আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি ঘরে বসে নিজেই কিভাবে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম আপনি বিআরটি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই লিংকে আসার পর আপনি সর্বপ্রথম যে নিবন্ধন আছে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধন করার পর আপনার আইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং ফোন নম্বর এই তিনটে দিয়ে এখানে যে অনুসন্ধান আছে এই অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপিটা দিয়ে এখানে আপনার মোবাইল নম্বরটি ভেরিফাই করবেন। তো ওটিপি ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, জন্ম তারিখ, আইডি কার্ডের নাম্বার সব চলে আসছে। এখানে আপনার যে মেইল অ্যাড্রেস আছে মেইল অ্যাড্রেস দিবেন, দিয়ে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইনে আসার পর আপনার মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস যেটি আছে সেটি দিবেন, দিয়ে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন। আচ্ছা, তো লগ ইন করার পর এখানে সর্বপ্রথম আপনার যে প্রোফাইল আছে আপনি আপনার যে প্রোফাইলটি আপডেট করবেন। এখানে দেখেন আপনার নাম আসতেছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে কিছু তথ্য ফিল আপ করতে হবে। এখানে দেখেন সর্বপ্রথম এসে আপনার এই যে নামের পাশে একটা রিলোডের মতো অপশন আছে, এই রিলোড অপশনে ক্লিক করবেন। রিলোড অপশনে ক্লিক করার পর আপনার বাকি অপশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আসার পর এখানে আপনি একটা ছবি সংযুক্ত করবেন, 300 বাই 300 পিক্সেলের একটা ছবি। তো 300 বাই 300 পিক্সেলের ছবি আপনি কিভাবে ফটোশপ দিয়ে করবেন সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার যে ছবি আছে এই ছবিটা ফটোশপে নিয়ে আসবেন। আনার পর আপনি 300 বাই 300 পিক্সেলের একটি বক্স নেবেন। নেওয়ার পর আপনার ছবিটা এই বক্সের মধ্যে নিয়ে আসবেন। বক্সের মধ্যে নিয়ে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এখানে জেপিজি মোডে সেভ করবেন। তারপর আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, ছবি আপলোডের পর এখানে আপনার পিতার নাম বাংলায় আছে, এখানে ইংলিশে লিখে দিবেন। আচ্ছা, তো এরপর এখানে আপনার যে রক্তের গ্রুপ আছে রক্তের গ্রুপ দিবেন, দিয়ে এখানে প্রোফাইল হালনাগাদে একটা ক্লিক করবেন। তো আপনার প্রোফাইল হালনাগাদ হয়ে গিয়েছে। এখন আপনি এরপরে দেখেন যে বাম পাশে ড্রাইভিং লাইসেন্স নামে একটা অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করে যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে দেখে নেবেন যে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। তারপরে আমি সম্মততে ক্লিক করবেন। এখানে আপনার ডিটেলসগুলো, আপনার আইডি কার্ডে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে শো করতেছে। আপনি নেক্সটে চলে যাবেন। এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরন প্রফেশনাল, নন প্রফেশনাল যেটি করবেন সেখানে ক্লিক করবেন। যদি মোটরসাইকেল করেন তাহলে মোটরসাইকেলে ক্লিক করবেন, যদি লাইট করতে চান তাহলে লাইটেও ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি নেক্সটে চলে যাবেন। এরপর আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতা দিবেন, আর পেশা দিবেন। দিয়ে নেক্সটে চলে যাবেন। তো নেক্সটে আসার পর এখানে আপনাকে আরেকবার আপনার যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বরটি দিয়ে দিবেন। এরপর এখানে ঠিকানা এসে আপনার দেখবেন বাংলা ঠিকানাটা আপনার আইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আছে। ইংরেজিতে আপনি এই ঠিকানাটাই আরেকবার লিখে দিবেন। তো ঠিকানাটা লেখার পর দেখতে পাচ্ছেন আপনার যে ভেন্যু, আপনি যেই ভেন্যুতে আপনার ঠিকানা অনুযায়ী যেই ভেন্যুতে আপনার পরীক্ষা হবে সেই ভেন্যুর নাম এখানে দেখতে পারবেন। পরীক্ষার স্থান আপনার যে জেলা আছে সেই জেলা অনুযায়ী আপনি নাম দেখতে পারবেন। এখানে নাম দেখার পর আপনি নেক্সট চলে যাবেন। তো নেক্সটে আসার পর এখানে আপনাকে কিছু ফাইল আপলোড করতে হবে, যেরকম মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। মেডিকেল সার্টিফিকেট বিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি মেডিকেল ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি ডাউনলোড করে সেটা একজন ডাক্তারের মাধ্যমে সই করাবেন। সই করিয়ে সেটি আপনি এখানে আপলোড করে দিবেন, এবং সাইজ হবে সর্বোচ্চ কিন্তু 600 কেবি। এরপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতার সনদটি এখানে আপলোড করে দিবেন। আপনার এনআইডি কার্ডের একটি কপি দিয়ে দিবেন। এরপরে আপনার বাড়ির যে কারেন্ট বিল অথবা পানির বিলের যে কোনো একটি কপি স্ক্যান করে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে কার্ড প্রাপ্তির ধরন এখানে বাই পোস্ট, এখানে ডিফল্ট অবস্থায় বাই পোস্টই আছে, কারণ এখন নতুন নিয়মে আপনাকে কিন্তু কার্ড আনতে অফিসে আর যেতে হবে না, আপনাকে পাঠিয়ে দিবে বাড়ি।
এখানে কোন ঠিকানায় আপনি আপনার কার্ডটি পেতে চান, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যে ঠিকানায় পেতে চান না কেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো এটা সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে আরও একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনার আবেদন সাবমিট হওয়ার পর এখানে আপনাকে এখন ফি জমা দিতে হবে। তো বিকাশ পেমেন্টের ক্ষেত্রে আপনার যে বিকাশের নম্বর আছে এখানে বিকাশের নম্বরটি দিবেন। বিকাশের নম্বর দেওয়ার পর আপনার বিকাশে একটি ভেরিফাই কোড যাবে। ভেরিফাই কোড গেলে আপনার যে কয় টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। দেখার পর আপনার যে বিকাশের পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিলে সেই পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। এর পরবর্তীতে আপনি আপনার যে লার্নার আছে লার্নারটি ডাউনলোড করতে পারবেন।